সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিখোঁজ ৭,০০০-এর বেশি মানুষ। এদিকে ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে ক্ষয়ক্ষতির মাত্রা কত? অপরদিকে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ১০ ভূমিকম্প। আরও থাকছে ভেনেজুয়েলায় ভূমিকম্প, ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০। এবং সবশেষে থাকছে জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা কারাগার থেকে মাদুরো বললেন, কাউকে ছেড়ে এসো না। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন। ভেনেজুয়েলার ভূমিকম্পে বিধ্বস্ত শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান ভেনেজুয়েলায় শান্তি চাই, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিখোঁজ ৭,০০০-এর বেশি মানুষ। ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পের পর রাজধানী কারাকাস এবং অন্যান্য শহর গ্রামের ধ্বংসাবশেষ থেকে এ পর্যন্ত ৩২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও অন্তত ৭০০ জনকে। এছাড়া ৭,০০০-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছে বলে একটি তালিকা প্রকাশ করেছে দেশটির বিরোধী নেতারা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির বিরোধী নেতারা, যারা অনেকেই বর্তমানে নির্বাসিত রয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিখোঁজ ব্যক্তিদের খোঁজে তৈরি একটি ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করেছেন। কারাকাস সময় রাত প্রায় 2:45 ওই ওয়েবসাইটে ৭,৩৮১ জনকে নিখোঁজ বা এখনও সন্ধান না পাওয়া ব্যক্তি হিসেবে তালিকাভুক্ত করা হয়। তবে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তারা স্বাধীনভাবে এসব নিখোঁজের তথ্য যাচাই করতে পারেননি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, স্থানীয় সময় বুধবার রাত 10:04 কারাকাস থেকে প্রায় 284 কিলোমিটার পশ্চিমে স্যান ফেলিপের কাছে 7.2 মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এই ঘটনার প্রায় সঙ্গে সঙ্গেই রাজধানী থেকে প্রায় 293 কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে 7.5 মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এতে মৃতের সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে। যদিও কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানায়নি। এদিকে ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে ক্ষয়ক্ষতির মাত্রা কত? ভেনেজুয়েলায় বুধবার 24 জুন 1 মিনিটেরও কম সময়ের ব্যবধানে 7.2 ও 7.5 মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এরপর থেকে দেশটিতে 20টিরও বেশি আফটার শক অর্থাৎ পরবর্তী কম্পন অনুভূত হয়েছে। এটি দেশটির ইতিহাসের অন্যতম শক্তিশালী ভূমিকম্প। শক্তিশালী এ জোড়া ভূমিকম্পে অন্তত 32 জন নিহত হয়েছেন এবং বহু ভবন ধসে পড়েছে বলে জানিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেস। তবে হতাহত ও ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানতে আরও সময় লাগতে পারে। বিভিন্ন প্রতিবেদন ও ভিডিওতে দেখা গেছে, দেশের বিভিন্ন স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আতঙ্কে অনেক মানুষ রাতটি খোলা আকাশের নিচে রাস্তায় কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা। ভূমিকম্পে উত্তর কশিলো রাজ্য লা গুয়াইরায় ক্ষয়ক্ষতির সবচেয়ে বেশি হয়েছে। ডেলসি রদ্রিগেজ এলাকাটিকে দুর্যোগ কবলিত এলাকা ঘোষণা করেছেন। তিনি বলেন, রাজ্যের পরিস্থিতি একটি প্রকৃত ট্র্যাজেডি। সেখানে কয়েক ডজন ভবন ধসে পড়েছে। এর মধ্যে মাকুটো শহরের সমুদ্র তীরবর্তী একটি বড় হোটেল সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কাতিয়া লা মার শহর থেকেও বহু ভবন ধসে পড়া এবং উঁচু ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার ভিডিও প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ। লা গুয়াইরায় অবস্থিত সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা রাজধানী কারাকাসের প্রধান বিমানবন্দর হিসেবে ব্যবহৃত হয়, গুরুতর অবকাঠামোগত ক্ষতির কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভূমিকম্পের সময় পাত্রীরা আতঙ্কে দৌড়াচ্ছেন। বিমানবন্দরের বিভিন্ন স্থানে ধ্বংসাবশেষ, ধূলিবালি এবং ক্ষতিগ্রস্ত ছাদের চিত্র দেখা গেছে। কারাকাসে ভবন ধস, নিহত 3।
রাজধানী কারাকাসের বারুতা মিউনিসিপ্যালিটি এলাকায় দুটি ভবন ধসে পড়ে অন্তত ৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় মেয়র। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছেলে নিকোলাস মাদুরো গেরা জানান, রাজধানীতে অন্তত 4টি ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে দুটি স্যান বার্নার্ডিনো এলাকায়, একটি পিন্টো সালিনাসে এবং আরেকটি এল পারাইসোতে। উত্তর কারাকাসের স্যান বার্নার্ডিনো এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে জীবিতদের বের করে আনছেন। স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত ভবন থেকে প্রাণ বাঁচিয়ে বেরিয়ে আসার ভীষণসহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন। চাকাও এলাকায় উদ্ধার তৎপরতা। পূর্ব কারাকাসের চাকাও এলাকায় বাসিন্দারা তীব্র ও ভয়াবহ কম্পনের কথা জানিয়েছেন। লস পালোস গ্রান্দেস এলাকার এক বাসিন্দা সিএনএনকে বলেন, তার এলাকায় অন্তত 2টি ভবন ধসে পড়েছে এবং আরও অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সাধারণ মানুষের ভালোবাসার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো বলেন, চাকাওর আলতামিরা এলাকাতেও ভবন ধসের ঘটনা ঘটেছে। মেয়রের ভাষ্যমতে, চাকাওতে 500রও বেশি জরুরি সেবাকর্মী উদ্ধার কার্যে অংশগ্রহণ করেছেন। অন্তত 2টি ভবন পুরোপুরি ধসে পড়েছে এবং আরও অনেক ভবনের কাঠামোগত ক্ষতি হয়েছে। নিরাপত্তার স্বার্থে গ্যাস সংযোগ বন্ধ রাখা হয়েছে এবং বহু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে। অন্যান্য এলাকাতেও প্রভাব। ডেলসি রদ্রিগেজ জানান, উত্তর পশ্চিমাঞ্চলের আরাগুয়া, কারাবোবো এবং ফাল্কন রাজ্য ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। এইসব এলাকার কিছু স্থানে বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। অপরদিকে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী 10 ভূমিকম্প। ভেনেজুয়েলায় বুধবার 24 জুন 1 মিনিটেরও কম সময়ের ব্যবধানে 7.2 ও 7.5 মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এরপর থেকে দেশটিতে 20টিরও বেশি আফটার শক অর্থাৎ পরবর্তী কম্পন অনুভূত হয়েছে। এটি দেশটির ইতিহাসের অন্যতম শক্তিশালী ভূমিকম্প। শক্তিশালী এই জোড়া ভূমিকম্পে অন্তত 32 জন নিহত হয়েছেন এবং বহু ভবন ধসে পড়েছে বলে জানিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। তবে হতাহত ও ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানতে আরও সময় লাগতে পারে। বিভিন্ন প্রতিবেদন ও ভিডিওতে দেখা গেছে দেশের বিভিন্ন স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আতঙ্কে অনেক মানুষ রাতটি খোলা আকাশের নিচে রাস্তায় কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা। ভূমিকম্পে উত্তর কশিলো রাজ্য লা গুয়াইরায় ক্ষয়ক্ষতির সবচেয়ে বেশি হয়েছে। ডেলসি রদ্রিগেজ এলাকাটিকে দুর্যোগ কবলিত এলাকা ঘোষণা করেছেন। তিনি বলেন, রাজ্যের পরিস্থিতি একটি প্রকৃত ট্র্যাজেডি। সেখানে কয়েক ডজন ভবন ধসে পড়েছে। এর মধ্যে মাকুটো শহরের সমুদ্র তীরবর্তী একটি বড় হোটেল সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কাতিয়া লা মার শহর থেকেও বহু ভবন ধসে পড়া এবং উঁচু ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার ভিডিও প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ। লা গুয়াইরায় অবস্থিত সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা রাজধানী কারাকাসের প্রধান বিমানবন্দর হিসেবে ব্যবহৃত হয়, গুরুতর অবকাঠামোগত ক্ষতির কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ভূমিকম্পের সময় পাত্রীরা আতঙ্কে দৌড়াচ্ছেন। বিমানবন্দরের বিভিন্ন স্থানে ধ্বংসাবশেষ, ধূলিবালি এবং ক্ষতিগ্রস্ত ছাদের চিত্র দেখা গেছে। কারাকাসে ভবন ধস, নিহত 3। রাজধানী কারাকাসের বারুতা মিউনিসিপ্যালিটি এলাকায় 2টি ভবন ধসে পড়ে অন্তত 3 জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় মেয়র। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছেলে নিকোলাস মাদুরো গেরা জানান, রাজধানীতে অন্তত 4টি ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে 2টি স্যান বার্নার্ডিনো এলাকায়, একটি পিন্টো সালিনাসে এবং আরেকটি এল পারাইসোতে। উত্তর কারাকাসের স্যান বার্নার্ডিনো এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে জীবিতদের বের করে আনছেন। স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত ভবন থেকে প্রাণ বাঁচিয়ে বেরিয়ে আসার ভীষণসহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন। চাকাও এলাকায় উদ্ধার তৎপরতা। পূর্ব কারাকাসের চাকাও এলাকায় বাসিন্দারা তীব্র ও ভয়াবহ কম্পনের কথা জানিয়েছেন। লস পালোস গ্রান্দেস এলাকার এক বাসিন্দা সিএনএনকে বলেন, তার এলাকায় অন্তত 2টি ভবন ধসে পড়েছে এবং আরও অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সাধারণ মানুষের ভালোবাসার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো বলেন, চাকাওর আলতামিরা এলাকাতেও ভবন ধসের ঘটনা ঘটেছে। মেয়রের ভাষ্যমতে, চাকাওতে 500রও বেশি জরুরি সেবাকর্মী উদ্ধার কার্যে অংশগ্রহণ করেছেন। অন্তত 2টি ভবন পুরোপুরি ধসে পড়েছে এবং আরও অনেক ভবনের কাঠামোগত ক্ষতি হয়েছে।
নিরাপত্তার স্বার্থে গ্যাস সংযোগ বন্ধ রাখা হয়েছে এবং বহু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে। অন্যান্য এলাকাতেও প্রভাব। ডেলসি রদ্রিগেজ জানান, উত্তর পশ্চিমাঞ্চলের আরাগুয়া, কারাবোবো এবং ফাল্কন রাজ্য ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। এইসব এলাকার কিছু স্থানে বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। অপরদিকে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী 10 ভূমিকম্প। ভেনেজুয়েলায় বুধবার 24 জুন 1 মিনিটেরও কম সময়ের ব্যবধানে 7.2 ও 7.5 মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এরপর থেকে দেশটিতে 20টিরও বেশি আফটার শক অর্থাৎ পরবর্তী কম্পন অনুভূত হয়েছে। এটি দেশটির ইতিহাসের অন্যতম শক্তিশালী ভূমিকম্প। শক্তিশালী এই জোড়া ভূমিকম্পে অন্তত 32 জন নিহত হয়েছেন এবং বহু ভবন ধসে পড়েছে বলে জানিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। তবে হতাহত ও ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানতে আরও সময় লাগতে পারে। বিভিন্ন প্রতিবেদন ও ভিডিওতে দেখা গেছে দেশের বিভিন্ন স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আতঙ্কে অনেক মানুষ রাতটি খোলা আকাশের নিচে রাস্তায় কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা। ভূমিকম্পে উত্তর কোশিলো রাজ্য লা গুয়াইরায় ক্ষয়ক্ষতির সবচেয়ে বেশি হয়েছে। ডেলসি রদ্রিগেজ এলাকাটিকে দুর্যোগ কবলিত এলাকা ঘোষণা করেছেন। তিনি বলেন, রাজ্যের পরিস্থিতি একটি প্রকৃত ট্র্যাজেডি। সেখানে কয়েক ডজন ভবন ধসে পড়ে। এর মধ্যে মাকুটো শহরের সমুদ্র তীরবর্তী একটি বড় হোটেল সম্পূর্ণ ধ্বংস হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কাতিয়া লামার শহর থেকেও বহু ভবন ধসে পড়া এবং উঁচু ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার ভিডিও প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ। লা গুয়াইরায় অবস্থিত সিমেন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দর, যা রাজধানী কারাকাসের প্রধান বিমানবন্দর হিসেবে ব্যবহৃত হয়, গুরুতর অবকাঠামোগত ক্ষতির কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ভূমিকম্পের সময় যাত্রীরা আতঙ্কে দৌড়াচ্ছেন। বিমানবন্দরের বিভিন্ন স্থানে ধ্বংসাবশেষ, ধুলাবালি এবং ক্ষতিগ্রস্ত ছাদের চিত্র দেখা গেছে। কারাকাসে ভবন ধস, নিহত 3। রাজধানী কারাকাসের বারুতা পৌর এলাকায় 2টি ভবন ধসে পড়ে অন্তত 3 জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় মেয়র। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছেলে নিকোলাস মাদুরো গেরা জানান, রাজধানীতে অন্তত 4টি ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে 2টি স্যান বার্নার্ডিনো এলাকায়, একটি পিন্টো সালিনাসে এবং আরেকটি এল পারাইসোতে। উত্তর কারাকাসের স্যান বার্নার্ডিনো এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে উদ্ধারকারীরা ধ্বংসাবশেষ থেকে জীবিতদের বের করে আনছেন। স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত ভবন থেকে প্রাণ বাঁচিয়ে বেরিয়ে আসার বিভীষিকাময় অভিজ্ঞতার কথা জানিয়েছেন। চাকাও এলাকায় উদ্ধার তৎপরতা। পূর্ব কারাকাসের চাকাও এলাকার বাসিন্দারা তীব্র ও ভয়াবহ কম্পনের কথা জানিয়েছেন। লস পালোস গ্রান্দেস এলাকার এক বাসিন্দা সিএনএনকে বলেন, তার এলাকায় অন্তত 2টি ভবন ধসে পড়েছে এবং আরও অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো জানান, চাকাওয়ের আলতামিরা এলাকাতেও ভবন ধসের ঘটনা ঘটেছে। স্থানীয় মেয়রের ভাষ্য অনুযায়ী চাকাওতে 500রও বেশি জরুরি সেবাকর্মী উদ্ধার কাজে অংশ নিয়েছেন। অন্তত 2টি ভবন পুরোপুরি ধসে পড়েছে এবং আরও অনেক ভবনের কাঠামোগত ক্ষতি হয়েছে। নিরাপত্তার স্বার্থে গ্যাস সংযোগ বন্ধ রাখা হয়েছে এবং বহু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে। অন্যান্য এলাকাতেও প্রভাব। ডেলসি রদ্রিগেজ জানান, উত্তর পশ্চিমাঞ্চলের আরাগুয়া, কারাবোবো এবং ফাল্কন রাজ্য ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকার কিছু স্থানে বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। অপরদিকে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী 10 ভূমিকম্প। ভেনেজুয়েলায় বুধবার 24 জুন 1 মিনিটেরও কম সময়ের ব্যবধানে 7.2 ও 7.5 মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এরপর থেকে দেশটিতে 20টিরও বেশি আফটারশক বা পরবর্তী কম্পন অনুভূত হয়েছে। এটি দেশটির ইতিহাসে অন্যতম শক্তিশালী ভূমিকম্প। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল 7.2 এবং এর কেন্দ্রস্থল ছিল কারাবোবো অঙ্গরাজ্যের রাজধানী কারাকাস থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। এর মাত্র 39 সেকেন্ড পর আরও শক্তিশালী 7.5 মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। ভেনেজুয়েলার ভূমিকম্পটি দেশটির ইতিহাসে অন্যতম শক্তিশালী হলেও এগুলো বিশ্বের ইতিহাসে রেকর্ড করা সবচেয়ে বড় ভূমিকম্পগুলোর মধ্যে পড়ে না। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ও গবেষণা সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী ইতিহাসের 10টি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এবং তাদের আনুমানিক প্রাণহানির সংখ্যা নিচে দেওয়া হল। 1. 1960 সালে চিলির বিওবিওতে 9.5 মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এতে কমপক্ষে 1655 জনের মৃত্যু হয়। 2. যুক্তরাষ্ট্রের আলাস্কায় 1964 সালে 9.2 মাত্রার ভূমিকম্পে 130 জনের মৃত্যু হয়। 3. ইতিহাসের অন্যতম ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে ইন্দোনেশিয়ার সুমাত্রায়। 2004 সালে আঘাত হানা 9.1 মাত্রার ভূমিকম্পে 2,80,000-এর বেশি প্রাণহানি হয়। 4. জাপানের তোহকুতে 2011 সালে 9.1 মাত্রার ভূমিকম্পে 15,000-এর বেশি মানুষ মারা যান। 5.
1952 সালে রাশিয়ার কামচাটকায় 9 মাত্রার ভূমিকম্পে সর্বোচ্চ 15,000 মানুষের মৃত্যু হয়। 6 দীর্ঘ 73 বছর পর 2025 সালে রাশিয়ার কামচাটকায় ফের ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 8.8, তবে এতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। 7 চিলির বিওবিওতে 2010 সালে 8.8 মাত্রার ভূমিকম্প আঘাত হানে, এতে 523 জনের মৃত্যু হয়। 8 ইকুয়েডরের এসমেরাল্ডাসে 1906 সালে 8.8 মাত্রার ভূমিকম্প আঘাত হানে এবং এতে 1,500 মানুষের মৃত্যু হয়। 9 1965 সালে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে 8.7 মাত্রার ভূমিকম্প আঘাত হানে, তবে এতে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। 10 ভারতের অরুণাচল প্রদেশে 1950 সালে 8.6 মাত্রার ভূমিকম্পে 780 জনের মৃত্যু হয়। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। এবং আরও থাকছে ভেনেজুয়েলায় ভূমিকম্প, 32 জনের মরদেহ উদ্ধার, আহত 700। ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পের পর রাজধানী কারাকাস এবং অন্যান্য শহর ও গ্রামের ধ্বংসাবশেষ থেকে এ পর্যন্ত 32 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও 700 জন। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বৃহস্পতিবার 25 জুন একটি বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। ভেনেজুয়েলায় বুধবার 24 জুন 1 মিনিটেরও কম সময়ের ব্যবধানে 7.2 ও 7.5 মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এরপর থেকে দেশটিতে 20টিরও বেশি আফটারশক বা পরবর্তী কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের উত্তর কূলবর্তী অঞ্চলগুলো। এর মধ্যে রয়েছে লা গুয়াইরা, আরাগুয়া, কারাবোবো এবং ফাল্কন রাজ্য। এসব এলাকায় ভূমিকম্প এবং পরবর্তী কম্পনের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল 7.2 এবং এর কেন্দ্রস্থল ছিল কারাবোবো অঙ্গরাজ্যে রাজধানী কারাকাস থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। এর মাত্র 39 সেকেন্ড পর আরও শক্তিশালী 7.5 মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। ইউএসজিএস-এর মতে দ্বিতীয় প্রধান ভূমিকম্পটির ফলে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এতে মৃত্যুর সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে, সম্ভাবনা 44% এবং 1 লক্ষেরও বেশি মৃত্যুর সম্ভাবনা 30%। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ও গবেষণা সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং দুর্যোগ সামনে আরও ব্যাপক আকার নেবে। ভেনেজুয়েলার অধিকাংশ ভবন এবং বাড়িঘর ভূমিকম্প সহনশীল প্রযুক্তি অনুসরণ করা হয়নি। দেশের যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় জানিয়েছে রাজধানী কারাকাস সহ ভেনেজুয়েলার বিভিন্ন শহর ও গ্রামে ইতিমধ্যে কিছু ভবন বাড়িঘর ধসে পড়েছে কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আরও বহু সংখ্যক ভবন ধসে পড়ার ঝুঁকিতে থাকায় দেশজুড়ে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। রাজধানী কারাকাসের বহু এলাকা এবং ভেনেজুয়েলার অনেক গ্রাম ও শহর ভূমিকম্পের পর থেকে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। কারাকাসের ইন্টারন্যাশনাল বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। এবং সবশেষে থাকছে জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা কারাগার থেকে মাদুরো বললেন কাউকে ছেড়ে এসো না। শক্তিশালী জোড়া ভূমিকম্পের পর মার্কিন কারাগার থেকে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। দেশটিতে ভয়াবহ ভূমিকম্পের পর জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছেন মাদুরো। মাদুরের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের একটি পোস্টে এই তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার 25 জুন মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, একটি বার্তায় মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস দে মাদুরো বলেছেন, আজকের বার্তা একটাই, সর্বোচ্চ ঐক্য, সর্বোচ্চ সংহতি এবং সর্বোচ্চ অনুষ্ঠান। টেলিগ্রাম পোস্টে মাদুরো বলেন, জনগণকে রক্ষা ও চিকিৎসা দলের কাজে সহায়তা করার আহ্বান জানান। তিনি বলেন, ভেনেজুয়েলা আজ বড় পরীক্ষার মুখোমুখি হয়েছে। আমরা বিশ্বাস, শৃঙ্খলা এবং সংহতির মাধ্যমে এই পরিস্থিতি থেকে পুনরায় ঘুরে আসব। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো বলেন, ভূমিকম্পে দেশজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। চারিদিকে বহু ভবন ধসে পড়েছে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা বিষয়ে আরও মূল্যায়নের জন্য আমরা অপেক্ষা করছি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, স্থানীয় সময় বুধবার রাত 10:04 কারাকাস থেকে প্রায় 284 কিলোমিটার পশ্চিমে স্যান ফেলিপের কাছে 7.2 মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এই ঘটনার প্রায় সঙ্গে সঙ্গে রাজধানী থেকে প্রায় 293 কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে 7.5 মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। ইউএসজিএস জানিয়েছে ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এতে মৃত্যুর সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে। যদিও কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে আহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানায়নি। এরই মধ্যে রাজধানী কারাকাস এবং অন্যান্য শহর ও গ্রামের ধ্বংসাবশেষ থেকে এ পর্যন্ত 32 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও 700 জন। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বৃহস্পতিবার 25 জুন একটি বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। প্রসঙ্গত, এই বছরের শুরুতে কারাকাসের প্রেসিডেন্সিয়াল বাসস্থান থেকে মার্কিন সৈন্য মাদুরো এবং তার স্ত্রীকে তুলে নিয়ে যায়। বর্তমানে তারা নিউ ইয়র্কে ফেডারেল হেফাজতে রয়েছেন। সেখানে তাদের মাদক পাচার এবং অস্ত্র আইনে অভিযুক্ত করা হয়েছে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ।